আর কি এই রাস্তাটাই যাচ্ছে, এত সুন্দর রাস্তা। তখন আমি ভাবতেছি যে আমি আমার ভ্যানটা চালা আগে উঠবো কিনা। তারপর আমি চিন্তা করলাম যে আমি একটু দেখি। তারপরে দেখলাম যে ওই লোকটা যে জায়গাতে ছাড়িছে ঠিক ওই একই গতিতে যাচ্ছে, কিন্তু কোনো গতিই নেই তার। শেষে জাতি জাতি গাবতলা পার হয়েছে। তারপরে আমি এক সাইড দিয়ে আগে উঠে গেলাম। তারপরে আসে প্যাসেঞ্জার নামাই দিয়ে আসতেছে সেই মোটর সাইকেলওয়ালা কেবল না, এটা তো আসলে আপনি যখন বাইক চালাবেন তখন আপনাকে দেখতে হবে, আপনি আপনার সাইড কন্ট্রোল করে চালাবেন। দেখলাম যে ওই লোকটার একটু মানুষের আত্মা আছে, ওর একটা জীবনের ভয়। আমরাও কাকা বাইক চালাই, আমরাও বাইকে মার্কেট করি, আমাদের বাইকের স্পিড থাকবে একবারে চলে। এইটাই তো বুদ্ধিমান। আপনি ছিলেন বাইক অ্যাক্সিডেন্টের সময় ছিলেন এখানে? না দেখেন তাই না? আমি ছিলাম মাগুরাতে। আপনারা দেখছিলেন এক মানে কি অবস্থা ছিল? একবারে ছাড়াই গেছিল, একবার মাথা ফাইটে পিছন থেকে রক্ত বেরোয়, নাকটা ফাইটে একদম বসে গেছে। এইখানে এমন অবস্থা, একজন মারা গেছে আর একজন আছে জায়গায় মারা গেছে। আপনার যারা এই যে হাউস করে তাদের আদরের বাচ্চাকে বা আদরের ছেলেদেরকে বাইক দেয়, তাদের বিষয়ে একটু বলেন। আসলে আমরা তো যারা গার্জিয়ান আছি আসলে ছেলেদের হাউসের জ্বালায় মোটরসাইকেল দিতে যেতে তো আসলে মৃত্যু আমরা নিজেরা ডাকি আনি। এই মোবাইল মোটরসাইকেল এগুলো তো আমরা নিজেরা ডাকি আনি মৃত্যু। আসলে মোটরসাইকেল অবশ্যই দেওয়া ঠিক না, তারপর ছেলে মেয়ে অনেক সময় করে বাহিনা করে সেই হিসেবে দিতে হয়, সেই হিসেবে দিতে যেতে তার মৃত্যু আসলে আমরা ডাকি আনি অনেক সময়। বাবা পরিবেশ একটা ব্যাপার হচ্ছে কি, একটা ব্যাপার হচ্ছে এই যে আমরা তো বাঙালি, আমরা হঠাৎ আমাদের মাথা গরম হয়ে যায়। ছেলে আদরের ছেলে, মেয়েটা আদরের, মোটর সাইকেল দিতেই হবে। চাইছে আব্বা মোটর সাইকেল কিনে দাও, বেশ অবস্থাপাত ভালো, এই ইস্যু দিয়ে। কিন্তু কেকের যে এই বাপ মা যে কিনে দিচ্ছে, এর যে কত গতি আর কত কি এইটা শিখেইনি, যার জন্য মৃত্যু এইভাবেই হচ্ছে। উঠতি বয়সে ছেলেরা যে বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি হয়, যেমন বয়সটা যেমন থাকে আপনার 10-এর থেকে শুরু করে 20-25-এর ভিতর, এরা কিন্তু ওভার স্পিডে গাড়ি চালায়। এদের বিষয়ে কিছু বলুন। এরা তো ভাবে যে মোটর সাইকেল না, এটা যুদ্ধর প্লেনে উঠেছে। প্লেনে না? হ্যাঁ প্লেনে। তাদের খুব তাড়াতাড়ি পার হতে হবে, মানে